এবার প্রত্যেকেই পাবেন পাকা বাড়ি। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক কথা শুনেছেন। সরকার থেকে কিন্তু কড়া নির্দেশ জারি হয়ে গেছে। যারা প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন তৃণমূল আমলে, তারা কিন্তু খুব শিগগিরই দ্বিতীয় কিস্তির টাকা পেতে চলেছে। তো চলুন প্রতিবেদনে কি বলা হয়েছে, কারা পাবেন দ্বিতীয় কিস্তির টাকা, কারা পাবেন না, সত্যি কি যারা পাওয়ার যোগ্য নয় তাদের টাকা ফেরত দিতে হবে, কি বলছেন প্রতিবেদনে। আর নতুন করেও কিন্তু সার্ভে শুরু হতে চলেছে। যারা এখনো পর্যন্ত একবারও বাড়ি পাননি তাদেরকে কিন্তু কর করে 3 লক্ষ টাকা সরকার থেকে দেওয়া হবে পাকা বাড়ি করার জন্য। কারা পাবেন কারা পাবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। যারা দ্বিতীয় কিস্তির টাকার আশায় বসে আছেন, প্রতিবেদনে কি বলা হয়েছে। আর নতুন করে সার্ভে শুরু হবে, প্রত্যেকের বাড়িতে সার্ভে যাবে, সরকার থেকে লোক যাবে, যাচাই বাছাই করা হবে। যাচাই বাছাই করার পর কিন্তু আপনার নাম যদি তালিকাতে থাকে আপনি অবশ্যই টাকা পাবেন, আপনি যদি যোগ্য হন। সাধারণ পরিবার, মধ্যবিত্ত পরিবার, যাদের কাঁচা বাড়ি, যারা কখনো আবাস যোজনায় টাকা পায় নাই, তারাই কিন্তু নতুন করে আবার প্রধানমন্ত্রী যোজনা নতুন করে পাকা বাড়ি করার টাকা পাবেন, প্রথম ধাপ দ্বিতীয় ধাপে। চলুন দেখে নিই যে দ্বিতীয় কিস্তির যারা প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন 60,000 টাকা, কিন্তু ভোট নির্বাচনের জন্য কিন্তু সেই টাকা দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়নি। এবার কিন্তু আবার পুনরায় যাচাই করা হবে, তবেই কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। কারা পাবেন টাকা দ্বিতীয় কিস্তির, বা কাদেরকে ফেরত দিতে হবে প্রথম কিস্তির টাকা, আদেও কি দ্বিতীয় কিস্তির টাকা সবাই পাবে? তো চলুন পুরো ভিডিওটা দেখতে হবে, তবেই জানতে পারবেন। ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে যে কোনো প্রকল্পের ভিডিও আপনারা দেখতে পারেন, যে কোনো আপডেট আপনারা জানতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে যুক্ত থাকবে। তো চলুন দেখে নিই যে প্রতিবেদনে কি বলছে, দ্বিতীয় কিস্তির টাকা কারা পাবে আর কাদেরকে প্রথম কিস্তির টাকা ফেরত দিতে হবে বলে ঘোষণা করেছেন সরকার থেকে। কবে পাবে বাংলার বাড়ি দ্বিতীয় কিস্তির 60,000 টাকা, এই নিয়েই বিরাট একটা ঘোষণা রাজ্য সরকারের। যারা বাংলার বাড়ি পেয়েছেন তারা কি আদৌ যোগ্য বাংলার বাড়ির নামে টাকা 9/6? এবার দ্বিতীয় কিস্তির আগেই যাচাই শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পের আওতায় এমন অনেককে বাড়ি দেওয়া হয়েছে যারা অযোগ্য, তারাই এই প্রকল্পে লাভ পেয়েছে। এই আবহে সমস্ত উপভোক্তাদের যোগ্যতা যাচাই করার কাজ শুরু হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা মিলবে তো? সংশয় রয়েছে 18 লক্ষ উপভোক্তা, তাদের মধ্যে যোগ্যতারাই পাবে দ্বিতীয় কিস্তি 60,000 টাকা। কবে মিলবে বাকি 60,000 টাকা? অযোগ্যদের থেকে পুরো টাকা ফেরত। বাংলার বাড়ি A to Z বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখে নিন আজকের ভিডিওটা। বাংলার বাড়ি প্রকল্পের বড়সড় যাচাই অভিযান, অযোগ্যদের নাম বাদ পড়ার নির্দেশ। কলকাতা রাজ্যে সরকারি বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের দুর্নীতি রুখতে এবং প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করতে এক বড়সড় পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রকল্পের অযোগ্য সুবিধাভোগীদের তালিকা যেন বাদ দেওয়ার জন্য রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নের দপ্তর থেকে সমস্ত জেলা প্রশাসকদের কাছে কড়া নির্দেশিকা জারি করা হয়েছিল। সোমবার এই সংক্রান্ত একটা নির্দেশ পাঠানো হয়েছে, যেখানে সমস্ত নাম ও পরিচয় নতুন করে যাচাই করার কথা বলা হয়েছে। দুর্নীতি ও অনিয়মের অভিযোগ। তৃণমূল সরকার আমলে চালু হওয়া এই প্রকল্পটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ, সংবাদ মাধ্যম সহ বিভিন্ন মহল থেকে লাগাতার অনিয়মের অভিযোগ উঠেছিল। অভিযোগ ছিল যে বহু অযোগ্য ব্যক্তি অর্থনৈতিকভাবে এই সরকারি আবাসন প্রকল্পের সুবিধা নিচ্ছিলেন। বেশ কিছু ক্ষেত্রে সরকারের তদন্ত এই অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে এবং বেআইনিভাবে টাকা নেওয়ার প্রমাণও মিলেছে। এই পরিস্থিতিতে আর কেউ যাতে অন্যায়ভাবে সুবিধা নিতে না পারে তা নিশ্চিত করতেই এই স্ক্রিনিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাচাইকরণী নিয়ম ও সময়সীমা। তদন্তের আওতায় 2026 সালে SIR মানে ASDD সন্দেহজনক, ডুপ্লিকেট বা অসঙ্গতিপূর্ণ তালিকাটি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মোবাইল অ্যাপের ব্যবহার। দ্রুত ও নিখুঁতভাবে যাচাইয়ের কাজ শেষ করতে রাজ্য সরকার একটা বিশেষ মোবাইল অ্যাপ্লিকেশন মডিউল তৈরি করেছে। এই অ্যাপ কিভাবে কাজ করবে তা নিয়ে ইতিমধ্যেই অতিরিক্ত জেলা শাসক, DPNO এবং জেলা প্রশাসকের অধিকারীদের নিয়ে একটা ভার্চুয়াল বৈঠক করছে পঞ্চায়েত দপ্তর। তদারকি। ব্লক ও মহকুমা স্তরে বিশেষ পর্যবেক্ষণ নিয়োগ করা হয়েছে। সময়সীমা আগামী 30শে মের মধ্যে এই পুনর্যাচাইয়ের পুরো কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছিল। তো 30 তারিখে কিন্তু একটা বিজ্ঞপ্তি এসেছিল সরকার থেকে, যেখানে কিন্তু এই যে তারা নির্দেশ জারি করেছিল 30 তারিখে যে এই পুনর্যাচাই কিন্তু তাড়াতাড়ির মধ্যে যাতে শেষ করা হয়। কড়া পদক্ষেপ।
ফেরত দিতে হবে পুরো টাকা। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, যাচাইকরণের পর যদি দেখা যায় কোনো অযোগ্য ব্যক্তি অর্থনৈতিকভাবে এই প্রকল্পের সুবিধা নিয়েছেন বা ঘর পাওয়ার তালিকায় স্থান পেয়েছেন, তবে তার নাম তৎক্ষণাৎ বাদ দেওয়া হবে। শুধু তাই নয়, যদি কেউ ইতিমধ্যেই প্রকল্পের টাকা তুলে থাকেন তবে তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে এবং গৃহীত পুরো টাকা রাজ্য সরকারকে ফেরত দিতে হবে। বাংলার বাড়ি প্রকল্পের আর্থিক অনুদান ও নিয়মাবলী। সাধারণ মানুষ কল্যাণে কেন্দ্র ও রাজ্য সরকারের তরফ থেকে নানা জনকল্যাণমুখী প্রকল্প চালু হয়েছে। তৃণমূল সরকারের আমলে কয়েক বছর আগে এই বাংলার বাড়ি প্রকল্প শুরু হয়েছিল। মোট অনুদান, এই স্কিমে গৃহহীন, কাঁচা বা জরাজীর্ণ বাড়িতে থাকা পরিবারগুলিকে পাকা বাড়ি নির্মাণের জন্য মোট 1,20,000 টাকা আর্থিক অনুদান দেওয়া হয়। কিস্তির বিনাশ, টাকাটি সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিস্তিতে দেওয়া হয়। প্রথম ধাপের কিস্তি, বাড়ি তৈরির কাজ শুরু করার জন্য প্রথমেই 60,000 টাকা দেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপ মানে দ্বিতীয় কিস্তি, প্রথম ধাপের টাকা ঠিকমতো খরচ করে ছাদ ঢালাই এবং পরবর্তী কাজের পরিস্থিতি তৈরি হলে দ্বিতীয় দফায় বাকি 60,000 টাকা দেওয়া হবে। এর জন্য প্রত্যেক ব্লকে থাকা সরাসরি আধিকারিকরা উপভোক্তার বাড়ি গিয়ে সরজমিনের সমীক্ষা ও ভেরিফিকেশন করেন। দ্বিতীয় কিস্তির আপডেট বা লাক্ষাধিক উপভোক্তার অপেক্ষা। গত জানুয়ারি মাস থেকে এই প্রকল্পের ফেজ 2 এর আওতায় গ্রাহকদের প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হয়েছিল। যেমন কোচবিহারে 1,86,000-এর বেশি উপভোক্তা তখন কিস্তির 60,000 টাকা পেয়েছিলেন। কিন্তু গত মার্চ মাসে রাজ্যের বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ায় এবং নির্বাচনী আচরণবিধি চালু হয়ে যাওয়ার কারণে প্রায় মাস দুয়েক এই প্রকল্পের কাজ বন্ধ ছিল। বর্তমানে নতুন বিজেপি সরকার গঠনের পর লাক্ষাধিক উপভোক্তা এখন দ্বিতীয় কিস্তির টাকার আশায় রয়েছে। উপভোক্তারা কিভাবে নিজেদের নাম পরীক্ষা করবেন, আপনার নাম এই প্রকল্পের তালিকায় বহাল আছে কিনা তা জানতে আপনি আপনার স্থানীয় ব্লক অফিসে অথবা জেলা অফিসে ওয়েবসাইট পোর্টালে ভিজিট করতে পারেন, তালিকার পরীক্ষা করতে পারেন। সব তথ্য সঠিকভাবে যাচাই হয়ে যাওয়ার পর নতুন করে চূড়ান্ত লিস্ট তৈরি করা হবে। সঠিক উপভোক্তাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনেও আনা হতে পারে। আশা করা হচ্ছে সমস্ত ভেরিফিকেশন প্রক্রিয়া সফলভাবে শেষ হলে আগামী জুন বা জুলাই মাসের মধ্যেই যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তি 60,000 টাকা পাঠিয়ে দেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত উপভোক্তাদের অপেক্ষা করতে হবে।